Welcome to DJ Brawling. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি টিকটকের ভাইরাল ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পারতেছেন যে আমার ভিডিওটিতে দুইটা পিকচার একসাথে করা। তো অনেকেই জানেন না কিভাবে দুইটা পিকচার একসাথে করতে হয়। তো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে শিখে যাবেন কিভাবে দুইটা পিকচার একসাথে করে আবার সেই পিকচারগুলো দিয়ে এই ভিডিওটা এডিট করতে হয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, সর্বপ্রথম আমাদের দুইটা পিকচার একসাথে করার জন্য যেই অ্যাপটি প্রয়োজন হবে, অ্যাপটির নাম হচ্ছে পিকসার্ট। তো পিকসার্ট অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট সার্চ করলে অ্যাপটি চলে আসবে, তারপর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু নিচে চলে যাবেন। এখানে আপনারা কলেজ লেখাটা দেখতে পারতেছেন। এটার একটু ডান পাশে যাবেন। ডান পাশে যাওয়ার পরে প্রথম যেই কলেজটা আছে, আপনারা ফ্রেমের সাথে যে পিকচারটা দেখতে পারতেছেন, জাস্ট এই কলেজটাতে ক্লিক করে দিবেন। আমি আগে থেকে দুইটা করে পিকচার অ্যাড করে রেখেছি, তাই আমার গ্যালারির সর্বপ্রথম যে দুইটা পিকচার আছে সেই দুইটা পিকচার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি কীভাবে পিকচারগুলো ডিলিট করব, জাস্ট এই পিকচারটাতে ক্লিক করব, এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব, আবার এটাতে ক্লিক করে দিব, এটাও ডিলিট করে দিব। তো এখান থেকে আমি আবার ফটো প্লাসে ক্লিক করে দিব, তারপর আমার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দের একটি পিকচার আপনি সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম, তারপর এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, এটা বসানো শেষ। তারপর এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি আরেকটা পিকচার অ্যাড করে নিব। তো চাইলে আমি এখানে জুম করতে পারি। তো আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে আপনি পিকচারটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, তারপর উপরে অ্যারোতে ক্লিক করে দিব। এখন আমি পিকচারটা সেভ করে নিব। সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করে দিব। তো আমি আবার ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে ডিলিট করে দিব। এটাও সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ আজকের এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের 60টি পিকচার তৈরি করতে হবে। তো এরকমভাবে আমাকে 60টি পিকচার তৈরি করে নিতে হবে আগে। তো আমি আবার অ্যাড করে নিচ্ছি নতুন আরেকটি ফটো। ওকে গাইস, এভাবে এক এক করে আপনারা 60টি পিকচার তৈরি করে নেবেন। এটাও আমি সেভ করে নিচ্ছি। গাইস, আমি 60টি পিকচার রেডি করে ফেলেছি। এখন আমাদের যেই অ্যাপটি প্রয়োজন হবে, অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট সার্চ করলে অ্যাপটি চলে আসবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমার 7টা পিকচার আমি সিলেক্ট করে দিব। ওকে গাইস, পিকচারগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমার পিকচারগুলো অ্যাড হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করে দেওয়া। তো আমাদের সর্বপ্রথম যে পিকচারটা আছে এটার ডিউরেশন হবে 8.4 সেকেন্ড। ওকে গাইস, 8.4 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর নেক্সটে যেই বাকি 6টা পিকচার আছে সেগুলোর ডিউরেশন হবে 0.6 সেকেন্ড। ওকে গাইস, এভাবে এক এক করে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন আপনি সেট করে দিবেন। তো আমি আপনাদেরকে আবারও বলে রাখতেছি যে আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 8.4 সেকেন্ড, আর বাকি যে 6টা পিকচার আছে সেগুলোর ডিউরেশন হবে 0.6 সেকেন্ড। এখন এখানে আমি একটা অডিও অ্যাড করে নেব। অডিও অ্যাড করার জন্য আমি জাস্ট অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে দিব। এই ভিডিওতে আমি যে অডিওটি ইউজ করব সেই অডিও ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে একটি ভিডিও পেয়ে যাবেন। তারপর ভিডিওটি থেকে অডিওটি এক্সট্রাক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখাটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমার সাউন্ডে ইনপুট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা পিকচারের অ্যানিমেশন সেট করে দেওয়া। তো আমাদের প্রথম পিকচারে কিছু ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন সেট করবো, তাই আমি প্রথম পিকচারটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে ফার্স্টে আমি অ্যানিমেশনে ক্লিক করে দিব। তারপর কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর একদম ডান পাশে চলে যাব।
ডান পাশে আসার পর এখানে আমরা বাইসেক্ট টু যে অ্যানিমেশনটা দেখতে পারতেছি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তারপর আমার পিকচারটাতে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এই পিকচারটাতে আমি কিছু ইফেক্ট ইউজ করব। ইফেক্ট ইউজ করার জন্য আমি জাস্ট এখানে ইফেক্টসে ক্লিক করব। তারপর আমি বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পর এখান থেকে আমি শেক ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, এখান থেকে টিক দিয়ে দিলাম। তারপর এটা ডিউরেশন দিয়ে দিব এই পিকচারের সমান সমান। তারপর এখানে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করে নিব, তাই আমি অ্যাড ইফেক্টটা আবার ক্লিক করে দিলাম। তারপর একটু ডান পাশে চলে যাবে। ডান পাশে যাওয়ার পরে আমি চলে যাব পার্টিতে। পার্টিতে যাওয়ার পর একটু নিচে যাব। একটু নিচে যাওয়ার পরে এখানে আমরা নেওন নামে একটা ইফেক্ট দেখতে পারতেছি, এই ইফেক্টটাতে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার ফটোটাতে নেওন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আমি টিক দিয়ে দিব। তারপর এটারও ডিউরেশন আমি এই সম্পূর্ণ পিকচারটাতে দিয়ে দিব। ওকে, জাস্ট টেনে দিলেই আপনি ডিউরেশনটা বড় ছোট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর নেক্সট যে পিকচারগুলো আছে সেগুলোতেও আমি অ্যানিমেশন অ্যাড করে দিব। তাই আমি পিকচারে সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। তারপর কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর আমি একদম ডান পাশে চলে যাব। ডান পাশে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্যান্ড জুম। এখন আমি এক এক করে প্রত্যেকটা পিকচারে এই অ্যানিমেশনটা সেট করে দিব। ওকে গাইস, প্রত্যেকটা পিকচারে আমি অ্যানিমেশনটা সেট করে দিলাম। এখান থেকে আমি টিক দিয়ে দিব। এখন আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দেখব যে আমার বিটের সাথে পিকচারের ডিউরেশন ঠিক আছে কিনা। Welcome to DJ Ronnie. গাইস, মিউজিকের সাথে আমার পিকচারের ডিউরেশন একদম ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে ভিডিওটি সেভ করে নেওয়া। ভিডিওটি সেভ করার জন্য উপরে আমি একটা সেভ অপশন দেখতে পাচ্ছি, এই সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে যা আছে তাই রেখে দিব। এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করে দিব। তারপর আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। আমার ভিডিওটা সেভ হয়ে গেল। এখান থেকে আমি ডান দিয়ে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই ভিডিওটি এডিটিং করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে বলবেন না আপনার কাছে এডিটিংটি কেমন লাগলো। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।